লোকসভা ভোট অলরেডি কিন্তু অ্যানাউন্স হয়ে গেছে, কবে কোথায় হবে বিভিন্ন ডিস্ট্রিক্টগুলো আপনারা সবাই জানেন। তো এবার যারা আমরা পোলিং পার্সোনাল রয়েছি, যারা গভর্নমেন্ট এমপ্লয়ি, তাদেরকে আমাদের ডিউটি করতে হয়। যারা প্রথমবার ডিউটি পেয়েছেন তাদের পক্ষে একটু সমস্যাজনক, পুরো ডিটেলস ট্রেনিংটা আপনাদের নিতে হবে। যারা অলরেডি একটা দুটো ভোট করে নিয়েছেন তাদের ক্ষেত্রে ব্যাপারটা খুব একটা কঠিন কিছু নয়, কারণ আগেও করেছেন। এখন একটু জাস্ট একটু দেখে নিতে হবে যে ব্যাপারগুলো কি রয়েছে। তো আমার আজকের ভিডিওতে আমি দেখাবো 17C, ফর্ম 17C, যেটা কিনা ব্যালটের অ্যাকাউন্ট বলা হয়। মোস্ট ইম্পর্টেন্ট একটা ডকুমেন্ট, যেটা আপনাকে ফিল আপ করতে হবে খুব যত্ন সহকারে, নির্ভুলভাবে। তো সেটা আমরা এবার দেখে নেব। আমার ভিডিওতে আজকে দেখাবো কিভাবে 17C ফিল আপ করা হয়। তো চলুন ভিডিওটা শুরু করি। তার আগে নমস্কার, আমি স্বপন, আপনারা দেখছেন ইগাল একাডেমি। ইগাল একাডেমি চ্যানেলে সমস্ত পোলিং পার্সোনালদের স্বাগত জানাই। তো দেখুন 17C যেটা রয়েছে, দেখুন 17C হচ্ছে গিয়ে এটা রুল 49S এবং 56Cর মধ্যে পড়ে, এবং এটাকে বলা হচ্ছে একটা মোস্ট ইম্পর্টেন্ট বলেছি একটা ডকুমেন্ট, যেটা আপনাকে ফিল আপ করতে হবে। এটাকে বলা হচ্ছে অ্যাকাউন্ট অফ ভোটার্স রেকর্ড। তো এটা যখনই আপনি ফিল আপ করতে যাবেন তখনই কিন্তু এখানে কতকগুলো ব্যাপার আপনাকে আগে বুঝে নিতে হবে। যেমন ধরুন এখানে রয়েছে যে 3 নম্বর যে রোটাতে রয়েছে, দেখুন যে নাম্বার অফ ভোটার্স ডিসাইডিং নট টু রেকর্ড ভোট অর রিফিউজ ভোট। তাহলে আমাকে আগে জানতে হবে রিফিউজ ভোট কি জিনিস, এটা একটা রয়েছে দেখুন। দ্বিতীয় রয়েছে দেখুন যে 49M যে রুল রয়েছে, সেই রুল অনুযায়ী নট অ্যালাউড টু ভোট একটা ব্যাপার রয়েছে, যে সংখ্যাটা আপনাকে কিন্তু 17C-তে উল্লেখ করতে হবে। তাহলে এই ভোটটা সম্পর্কেও আপনাকে একটু জেনে নিতে হবে। এছাড়া রয়েছে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার, যেটা হচ্ছে গিয়ে 49MA রুল, যেখানে হচ্ছে টেস্ট ভোট বলা হয় সেটাকে। সেই টেস্ট ভোট যেটা কিনা ডিডাক্ট হয় ম্যান ভোট থেকে, তো সেটা সম্পর্কেও আপনাকে ডিটেলস জানতে হবে, নাহলে কিন্তু আপনি 17C-টা ফিল আপ করতে পারবেন না। এবং শেষের দিকে দেখুন এখানে 8 নম্বর সিরিয়াল পর্যন্ত ফর্মটাতে রয়েছে। এখানে দেখুন শেষের দিকে রয়েছে টেন্ডার ব্যালট পেপার। হয়ে গেল ব্যাপারটা। তাহলে এতগুলো ভোট, রিফিউজ ভোট, টেস্ট ভোট, 49M অনুযায়ী যেটা আপনার ভোটটা হচ্ছে, তারপর আপনার ব্যালট ভোট, এই ভোটগুলো নিয়ে একটু আমাদেরকে জেনে নিতে হবে। তো চলুন আগে জেনে নিই যে এই ভোটগুলো কি কি ব্যাপারটা রয়েছে, তারপরে আমরা ম্যান ফর্মটাতে আবার চলে আসবো। দেখুন প্রথমে রয়েছে রিফিউজ ভোট। এবার এখানে দেখুন লিখছে ফর্ম 17A রেজিস্টার অফ ভোটার্স, মানে এটা আপনার কার কাছে থাকে? সেকেন্ড পোলিং অফিসারের কাছে থাকবে, যে কিনা 17A-টা ফিল আপ করবেন। আচ্ছা, পূরণ করে নেওয়া হয়েছে। প্রথমে আপনার যেটা ফার্স্ট পোলিং অফিসার নাম ডেকে নেওয়ার পরে আপনার যে সমস্ত ডকুমেন্ট চেক আপগুলো ছিল, মানে আইডেন্টিফিকেশন যে কাজগুলো ছিল, সেগুলো করে নেওয়ার পর 17A-তে নাম রেজিস্টার হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এবার প্রার্থী যখন ভোট দিতে যাবে, তখন দেখা যাচ্ছে তার প্রার্থী পছন্দ না হওয়ার জন্য হোক, অথবা মানসিক ভারসাম্যহীনতার জন্য হোক, সে কিন্তু ভোট দিতে চাইছে না। তাহলে তাকে কিন্তু ভোট দিতে বাধ্য করা যাবে না, সে যদি ভোট দিতে না চায়। এবার সেক্ষেত্রে কি করা যেতে পারে? দেখুন সেক্ষেত্রে এখানে বলাই রয়েছে, সেক্ষেত্রে আপনি যেটা করবেন, রিফিউজ টু ভোট কিংবা লেফট উইদাউট ভোটিং কথাগুলো ফর্ম 17A রেজিস্টার অফ ভোটারে লিখে রাখতে হবে। ঠিক আছে, যেটা কিনা সেকেন্ড পোলিং অফিসার মেনটেন করছেন, সেখানে কিন্তু লিখে রাখতে হবে যে এই ব্যক্তি যেহেতু নাম রেজিস্টারে চলে এসছে, তাকে যে রিমার্কসের ঘর রয়েছে, সেই রিমার্কসের ঘরে কিন্তু আপনাকে লিখে দিতে হবে যে রিফিউজ টু ভোট অথবা লেফট উইদাউট ভোটিং, এটা লিখে দিতে হবে। দেখুন এখানে দেখুন দেখিয়ে দিচ্ছি আমি, এটা হচ্ছে গিয়ে 17A যে রেজিস্টার অফ ভোট। এখানে সিরিয়াল নম্বরটা বসিয়ে দেওয়া রয়েছে। এখানে যে ভোটার আসবে তার যে ইলেকট্রাল রোল যেটা আছে সেটা লিখে নিতে হবে, এবং ডিটেলস ডকুমেন্ট যেটা সাবমিট করছে, যদি এপিক হয় এপিক লিখতে হবে, যদি আধার হয় আধার কার্ড লিখে দিতে হবে এখানে। এবং তারপরে এখানে সিগনেচার করিয়ে নিতে হবে এই কলামটাতে, 4 নম্বর কলামে। এবং 5 নম্বরের যে এই কলামটা রয়েছে, এইখানে আপনাকে লিখে দিতে হবে রিফিউজ ভোট। এইখানে রিফিউজ কথাটা লিখে দিতে হবে, যে নট টু ভোট বা রিফিউজ ভোট। এইখানে আপনাকে 17A যেটা সেকেন্ড পোলিং অফিসারের কাছে থাকে, সেখানে এটা লিখে নিতে হবে। এবার দেখুন তারপর পয়েন্ট যেটা বলছিলাম, যে রুল 49M, এটা কি না, নট অ্যালাউড টু ভোট, মানে প্রিজাইডিং অফিসার নট অ্যালাউড টু ভোট, ভোট দিতে দেবেন না। এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হবে। কখন ক্রিয়েট হবে? যখন সেই ভোটার যে আমাদের ভোটিং যে রুল রয়েছে, সেই রুল যদি ভায়োলেট করে দেয়। ভায়োলেট করে দেয় মানে দেখুন কি বলছে, দেখে নেওয়া যাক। যে ভোটার শনাক্তকরণ হয়ে গেছে, অমোচনীয় কালির ব্যবহারও কমপ্লিট, এমনকি ব্যালটটা ইস্যুও করে দেওয়া হয়েছে। তারপর ভোট দেওয়ার আগে বা ভোট দেওয়ার সময় যদি কোনো ভোটার চিৎকার করে বলে দেয় আমি তাকে ভোট দিচ্ছি, অমুককে আমি ভোট দিচ্ছি, এই সমস্ত যদি করে দেয়, তাহলে কিন্তু গোপনীয়তা নষ্ট হয় ভোটের, যেটা কিনা রুল 49M অনুযায়ী ভায়োলেটেড হয়ে যাচ্ছে আপনার ভোটিং প্রক্রিয়া। সেক্ষেত্রে প্রিজাইডিং অফিসার কিন্তু তার ভোটটি বাতিল করবেন, এবং
17A তে এই ঘটনা লিপিবদ্ধ হবে এবং মন্তব্যের জায়গায় লেখা হবে নট অ্যালাউড টু ভোট, ভোটিং প্রসিডিওর ভায়োলেটেড। নিচে প্রিজাইডিং অফিসার সই করবেন। ক্লিয়ার হয়ে গেল? তাহলে রিফিউজ টু ভোট হচ্ছে কি সে নিজে ভোট দিতে চাইছে না, আর নট অ্যালাউড টু ভোট মানে রুল 49M যেটা, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভোট দিতে যাওয়ার আগে সে চিৎকার করে বলে দিচ্ছে বা কোনোভাবে সে ভোটিং যে আপনার গোপনীয়তা রয়েছে সেটাকে ভায়োলেট করে দিচ্ছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তাকে ভোট দিতে দেওয়া যাবে না। এরপরে রয়েছে দেখুন রুল 49MA, এটাও একটা মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার, যেটা হচ্ছে কি না ভিভিপ্যাট নিয়ে অনেকের সমস্যা হয়ে থাকে। যখন ইভিএম নিয়ে যখন আমরা ভোট করতে যাই তখন রিসেন্টলি যেটা হয়েছে লাস্ট কয়েক বছর ধরে, যে ইভিএম মেশিনের সঙ্গে একটা ভিভিপ্যাট থাকে এবং সেখানে আপনি যাকে ভোট দিচ্ছেন সেটা 7 সেকেন্ডের জন্য একটা স্লিপ বেরোয়, ওই স্লিপটাতে যে ভোটার সে দেখতে পাবে যে আমি যাকে ভোট দিয়েছি ভোটটা ঠিক তাকে পড়েছে কিনা। ঠিক আছে? এবার কোনো কারণে যদি কোনো ভোটার ভোট দিতে গিয়ে দেখে যে যাকে ভোটটা দিচ্ছে সেই ভোটটা সেই লোকের নামে না গিয়ে অন্য কারো নামে ভোটটা ইস্যু হয়ে যাচ্ছে, যদি এরকম ঘটনা ঘটে থাকে, তাহলে সে কিন্তু সাথে সাথে এটা কমপ্লেন করতে পারে প্রিজাইডিং অফিসারের কাছে যে আমি যাকে ভোট দিয়েছি ভোটটা তার নামে কিন্তু ইস্যু হয়নি। এক্ষেত্রে একটু মনে রাখবেন, যদি প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসার যারা রয়েছেন তাদের একটু স্মরণে রাখা উচিত, যখন তিনি এই কমপ্লেনটি করছেন তখন তিনি যদি উল্লেখ করে দেন যে কাকে তিনি ভোটটা দিয়েছেন, তাহলে কিন্তু আবার ভোটিং প্রসিডিওর ভায়োলেট হয়ে যাচ্ছে। তো সেটা যাতে না করতে পারেন, তিনি বলতে চাইলেও তাকে কিন্তু আটকে দিতে হবে যে ব্যাপারটা আমরা বুঝতে পেরেছি যে আপনি কি বলতে চাইছেন, আপনি যাকে ভোট দিয়েছিলেন তাকে ভোট না করে অন্য কাউকে ভোটটা পড়ে যাচ্ছে। ঠিক আছে? তো সেক্ষেত্রে কিন্তু ওকে বুঝিয়ে বলতে হবে যে হ্যাঁ আপনি যেটা বলছেন সেটা আপনার লিপিবদ্ধ আমরা করতে পারি, কিন্তু যদি আপনি ভুল প্রমাণিত হন তাহলে কিন্তু শাস্তিযোগ্য অপরাধ আপনার জন্য, শাস্তি কিন্তু আপনার জন্য ওয়েট করছে, এটা কিন্তু আপনাকে জানিয়ে দিতে হবে। তারপরেও সে যদি বলে না আমি ঠিক, যে আমি দেখেছি অন্য কারোর নামে ভোটটা পড়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে পুনরায় তার ভোটটা একবার নিতে হবে এবং সেই ভোটটা সবার সামনে নিতে হবে। প্রিজাইডিং অফিসার থাকবে, পোলিং এজেন্ট থাকবেন, সবাই থাকবেন, এবং সেই যার নামে ভোটটা যাকে সে দিচ্ছে সেটা কিন্তু লিপিবদ্ধ করা হবে 17C-তে, যে কার নামে তিনি ভোটটা দিয়েছেন। কারণ যখন ভোটটা গণনা হবে সেই ভোটটা যেহেতু টেস্ট ভোট, সেটা কিন্তু বাতিল হবে টোটাল ভোট থেকে, সেটা কিন্তু ভোটিং মেশিনে ভোটটা চলে যাচ্ছে, তাহলে সেটা ভোটটা কিন্তু ম্যান ভোট থেকে কিন্তু সেটা মাইনাস হবে। এবার যদি দেখা যায় ভোটার যিনি যেটা বলেছেন যে ভুলভাল ভোট হচ্ছে, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে ভোটকে বন্ধ করে দিয়ে আপনাকে কিন্তু আরও সাহেবের নজরে কিন্তু ব্যাপারটাকে আনতে হবে এবং ভোটিং যে প্রসেসিং ভোটিং যে সিস্টেম সেটা কিন্তু বন্ধ রাখতে হবে। ঠিক আছে? এই হচ্ছে গিয়ে আপনার রুল 49M এর যে ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে গেছে টেস্ট ভোট কি জিনিস। আর টেস্ট ভোট সবসময় ম্যান ভোট থেকে মাইনাস হবে যেহেতু ভোটটা দেওয়া হচ্ছে। এবার চলে আসি টেন্ডার ভোট। টেন্ডার ভোট জিনিসটা কি? এটাও খুব একটা বিপজ্জনক ব্যাপার, যে যদি কোনো ভোটার এসে ভোট দিতে এসে দেখে যে সে আসার আগেই তার ভোটটা দেওয়া হয়ে গেছে, তার ভোট, আমরা সিস্টেমটা জানি যে ভোট দেওয়ার যখন শনাক্তকরণ হয়ে যায়, কালি লাগানো হয় অমোচনীয় কালি, তখন কিন্তু মেল ভোটারের নিচে আন্ডারলাইন এবং ফিমেল ভোটারের একটা দাগ দেওয়া হয়, এটা আমরা সবাই জানি। তো সেই সিস্টেমগুলো সব শেষ হয়ে যাওয়ার পরে সে দেখছে, সেগুলো যখন শুরু হবে তো সেখানে দেখতে পাচ্ছি যে তার নামের নিচে অলরেডি দাগ চলে এসছে, মানে সে অলরেডি ভোট দিয়ে দিয়েছে, তার মানে কোনো না কোনোভাবে তার ভোটটা কেউ দিয়ে দিয়েছে বা দেওয়া হয়ে গেছে। তো সেক্ষেত্রে সে তো হাঙ্গামা করবে, সে তো ছাড়বে না যে আমার ভোট কেন দেওয়া হয়ে গেছে, কেন আমি দিতে পারবো না। তখন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য যে ভোটটা নেওয়া হবে সেটা হচ্ছে টেন্ডার ভোট। ঠিক আছে? টেন্ডার ভোট কি না, আমরা যখন ডিসি থেকে মাল ম্যাটেরিয়াল গুলো নেব তখন দেখা যাচ্ছে সেখানে 20 পিস বা 20টি টেন্ডার ব্যালট পেপার আমাদের কিন্তু দেয় ডিসি থেকে, ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে। এবার সেই ব্যালট পেপারগুলোতে টেন্ডার ভোটের ডিটেলসটা লিখতে হবে, যেটাকে বলা হচ্ছে 17B। 17B যে 5 নম্বর কলাম রয়েছে তাকে দিয়ে সইও করাতে হবে এবং সেখানে তার ডিটেলসটা লিখতে হবে। আমরা যেমন 17A-তে ভোটের রেজিস্টার মেনটেন করি, এখানে কিন্তু টেন্ডার ভোটের যে রেজিস্টার সেটা হচ্ছে 17B, এবং সই করার পরে সেই ভোটারকে একটি টেন্ডার ব্যালট পেপার এবং এরো ক্রস মার্ক দেওয়া হবে এবং ভোটিং কম্পার্টমেন্টে গিয়ে ভোট দেওয়ার পর তিনি ব্যালটটি প্রিজাইডিং অফিসারের হাতে দেবেন। এবার ডিসি থেকে প্রাপ্ত কভার ফর টেন্ডার ব্যালট পেপার সেই সমস্ত ব্যালট পেপার এবং ফর্ম 17B ঢুকে দেখা হবে। এখানে কিন্তু 17C-তে রেজিস্টার আছে, নাম রেজিস্টার হবে না, 17B-তে হবে, তার আবার আলাদা কভার থাকবে, সেখানে ঢুকে রাখতে হবে। ভোটের শেষে 17C পার্ট 1-এর 8 নম্বর কলামে কত টেন্ডার ব্যালট পেপার পেয়েছেন এবং কতগুলি ব্যবহার হয়েছে তার কিন্তু ডিটেলস সেখানে দিতে হবে। ঠিক আছে? এবার টেন্ডার ব্যালট পেপার নিয়ে এর বেশি আর কিছু বলার নেই, তবে টেন্ডার ব্যালট পেপারটা শুধুমাত্র সান্ত্বনা ভোট, সেটা আদৌ কিন্তু গণনার মধ্যে আসে না। ঠিক আছে? তো চলুন এবার 17C-তে যাওয়া যাক। সবগুলো মোটামুটি বোঝা হয়ে গেছে, রিফিউজ ভোট, নট অ্যালাউড টু ভোট, তারপরে আপনার টেস্ট ভোট এবং টেন্ডার ভোট সবগুলো বোঝা হয়ে গেছে। এবার আমরা
17C আপনি কিভাবে ফিল আপ করবেন চলুন দেখে নেওয়া যাক। ধরুন আমি 17C যে ফর্মটা রয়েছে সেটা খুলে নিয়েছি এবং এটা হচ্ছে অ্যাকাউন্ট অফ ভোটার রেকর্ড। যা ভোট পড়েছে তার ডিটেলস রেকর্ড কিন্তু এখানে নথিবদ্ধ হবে। তাই এখানে কিন্তু কোনোভাবেই কোনো ভুল করা যাবে না, কারণ এটাই হচ্ছে আপনার অ্যাকাউন্ট অফ ভোটার্স। তো যাই হোক, দেখুন প্রথমে রয়েছে ইলেকশন টু হাউস অফ পিপল। আমাদের যেহেতু লোকসভা তাই এই লোকসভাটাকে রাখবো, বাকিগুলো রেজিস্ট্রিক্ট থেকে শুরু করে আপনার যেগুলো রয়েছে সেগুলো অপশানগুলো কেটে দেওয়া হবে, কারণ ওগুলো আমাদের কাজে লাগবে না, আমাদের এটা লোকসভা ইলেকশন। এবার এখানে ওয়েস্ট বেঙ্গল ফর্ম কনস্টিটিউয়েন্সি এটা রয়েছে, তার নাম এখানে লিখে দেওয়া হয়েছে। নাম্বার অ্যান্ড নং অফ পোলিং স্টেশনের নামও এখানে লিখে দেওয়া হয়েছে। তারপরে কন্ট্রোল ইউনিটের নাম্বারটা আপনাকে দিয়ে দিতে হবে, ব্যালট ইউনিটের নাম্বার দিতে হবে এবং যদি প্রিন্টার অ্যাভেলেবেল থাকে তার নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে। এখন দেখুন প্রথম যে পয়েন্ট রয়েছে, টোটাল নাম্বার অফ ইলেক্টার্স অ্যাসাইন টু দ্য পোলিং স্টেশন, মানে আপনি যে ভোটার লিস্ট পেয়েছেন, ঠিক আছে, সেখানে কতগুলো ভোটারের নাম রয়েছে, কতজন ভোটার ভোট দেবেন, সেই সংখ্যাটা হচ্ছে এটা। 995 জন ভোটার এই বুথে রয়েছে। কিন্তু এখানে যেটা থাকবে না সেটা হচ্ছে, যেটা আপনার ভোটার লিস্টে থাকবে না সেটা হচ্ছে আপনার ইডিসি ভোট। ইডিসি ভোটটা কিন্তু আপনাকে এখানে প্লাস করতে হবে। এখানে আপনাকে ইডিসি ভোট যতগুলো রয়েছে, 3টে 4টা 2টো যা হোক, ইডিসি যে ভোটটা রয়েছে, ইডি ভোট যেটাকে বলা হয়। এবার ইডি ভোট নিয়ে আমার ভিডিও রয়েছে, আপনারা দেখে নেবেন। তো ইডি ভোট মানে হচ্ছে আমরা যারা পোলিং পার্সোনাল রয়েছি লোকসভা ইলেকশনে মেনলি, তারা যদি একই কনস্টিটিউয়েন্সির মধ্যে আমরা ভোটের ডিউটিটা পাই, তাহলে কিন্তু আমরা আমাদের যে একটা সার্টিফিকেট হয় ইডিসি, তো সেই ইডিসি সার্টিফিকেট শো করে এবং ফর্ম শো করে আমরা কিন্তু ভোটটা ওখানে দিতে পারি বা পাশাপাশি বুথে কোথাও দিতে পারি। তো সেই ভোটটা কিন্তু এখানে প্লাস করে লিখতে হবে। টোটাল ভোট হয়ে গেল 995+2, যদি দুটো ইডিসি ভোট থাকে, না থাকলে নীল, কোনো সমস্যা নেই। এরপরে রয়েছে টোটাল নাম্বার অফ ভোটার্স এন্টার্ড ইন দ্য রেজিস্টার অফ ফর্ম 17A। ফর্ম 17A তে কতজনের নাম রেজিস্টার হয়েছে, মানে লাস্ট আপনার সিরিয়াল নম্বরটা হচ্ছে এখানে ধরুন 763 জন এখানে ভোট দিয়েছেন, মানে দেওয়ার জন্য অ্যাটলিস্ট আপনার নামটা এন্ট্রি হয়েছে। এবার দেখুন যারা রিফিউজ টু ভোট, আমি একটু আগে বললাম যে ভোট কিন্তু নাম এন্ট্রি হয়ে গেছে, অমর্চনীয় কালিও হয়তো ইউজ হয়ে গেছে, ব্যালট ইস্যু হয়ে গেছে, তারপরে সে বলছে আমি ভোটটা দেবো না, আমার প্রার্থীকে পছন্দ নেই, তাহলে সেক্ষেত্রে কিন্তু 17A তে কিন্তু তার নামটা নথিভুক্ত হয়ে গেছে। এই 763 এর মধ্যে কিন্তু তার নাম আছে, কিন্তু সে কিন্তু ভোট দিল না, তাহলে কিন্তু ভোট মেশিনে কিন্তু ওই ভোটটা যায়নি। সেই সংখ্যাটা, এই দেখুন রিফিউজ টু ভোট, এই রিফিউজ টু ভোটের সংখ্যা 2। তাহলে এই দুজন কিন্তু এই 763 মধ্যেই আছে, কিন্তু এরা ভোটটা দেয়নি। 3 নম্বর পয়েন্টে ছিল রিফিউজ টু ভোট। 4 নম্বর পয়েন্টে দেখুন নট অ্যালাউ টু ভোট, ওই যেটা ভায়োলেট করেছে এই রুলস 49 অনুযায়ী একজন এখানে দেখা গেল ভোটটা ভায়োলেট করার জন্য ওকে ভোট দিতে দেওয়া হয়নি, নট অ্যালাউড টু ভোট করে দেওয়া হয়েছে। তাহলে এই যে দুটো ভোট, এই যে দুটো 2+1, এই যে 3খানা ভোট, এটা কিন্তু 17A তে রেজিস্টার হয়েছে, কিন্তু মেশিন অব্দি ওরা পৌঁছাতে পারেনি। তাহলে এই দুটো ভোট কিন্তু 763 থেকে মাইনাস হয়ে যাবে। তা 3টে ভোট মাইনাস হলে কি হবে, 760। টোটাল ভোট কত পড়লো, 760। ঠিক আছে, এবার সেই সংখ্যাটা লেখারও কিন্তু জায়গা এখানে রয়েছে। দেখুন এখানে কিন্তু 660ই কিন্তু লেখা হয়েছে, তার মানে টোটাল 660 জন ভোট দিয়েছে মেশিনে। ক্লিয়ার? এবার রয়েছে তারপরের পয়েন্ট, যেটা 5 নম্বর পয়েন্টে রয়েছে, দেখুন 49M, যেটা MA যে রুলটা রয়েছে, তার মানে এটাও বলেছি যে যদি কোনো ভোটার মনে করে যে ভিভিপ্যাটে যে স্লিপটা বেরোচ্ছে 7 সেকেন্ডের জন্য, সেখানে যাকে সে ভোট দিয়েছে সেই ব্যক্তির নামে কিন্তু সেটা ইস্যু হচ্ছে না, মানে ভোটটা তার নামে যাচ্ছে না। এই ধরনের যদি অবজেকশন করে তাহলে তাকে টেস্ট ভোটের জন্য তাকে রেডি করা হবে, প্রিজাইডিং অফিসার ব্যাপারটা দেখবেন এবং সেটাকে টেস্ট ভোট দেওয়াতে হবে, যেটা প্রিজাইডিং অফিসার এবং পোলিং এজেন্টদের সামনে হবে। তো সেই ভোটটা কিভাবে হবে এবং তার রেজিস্টার, সেই ভোটের রেজিস্টার কিভাবে মেনটেন হবে, দেখুন এখানে দেখুন পরপর ক্যান্ডিডেটের নাম লেখা রয়েছে এবং এখানে নং অর ভোটার লেখা রয়েছে। দেখুন এবার কোনো একজন ব্যক্তি দুটো ভোট পড়েছে, এখানে ধরুন তিনি বি কে ভোটটা দিলেন এবং এখানে একজন দিলেন এ কে, ঠিক আছে, তাহলে দুটো ভোট আবার বেড়ে গেল মেন মেশিনে। তাহলে টোটাল যে কাউন্টটা হবে সেখান থেকে কিন্তু টোটাল ভোটিং এর যে কাউন্টটা হবে সেখান থেকে কিন্তু এই নির্দিষ্ট ব্যক্তি বি যতগুলো ভোট পেয়েছে সেখান থেকে একটা মাইনাস হবে এবং এ যতগুলো ভোট পেয়েছে তার থেকে একটা মাইনাস হবে। ঠিক আছে, ওরা যারা কাউন্ট করছে তারা সেটা বুঝে নেবে। আপনাকে যেটা করতে হবে, এই যে বক্সটা রয়েছে এখানে কিন্তু কোন নামের এগেনস্টে কে ভোটটা দিল, মানে কটা ভোট পড়লো সেই সংখ্যাটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে, দ্যাট ইজ টেস্ট ভোট। ক্লিয়ার হয়ে গেছে? এবার দেখুন 6 নম্বর পয়েন্টে রয়েছে টোটাল ভোট। তাহলে ব্যাপারটা বোঝা গেছে যে ম্যান
17C যা রেজিস্টার হয়েছে সেখান থেকে রিফিউজ টু ভোট, নট অ্যালাউড টু ভোটের সংখ্যাটা মাইনাস হয়ে যাবে, দিয়ে টোটালটা এখানে লেখা হবে। ক্লিয়ার হয়ে গেল? এবং এই সংখ্যার সাথে যাতে মেশিনের সংখ্যাটা মিলে যায় সেটা আপনাকে একটু দেখে নিতে হবে। ঠিক আছে? এবং এখানে দেখুন যে বক্তব্যটা 7 নম্বরে রয়েছে, যে ওই যেটা আমি বললাম যে মাইনাসের কেসটা, যে 2 - 3 - 4, যেটা বললাম যে কলামগুলো রয়েছে এখানে দেখে নিন, যে 2 - 3 - 4, এই যে 2 মাইনাস হবে, 3 মাইনাস হবে, 4 হবে। ঠিক আছে? এটা ট্যালিড, অলরেডি ট্যালিড, এটা করা হয়েছে, ইয়েস এটা করা হয়েছে। আর টেন্ডার ভোট দেখা গেল আমাদের পড়েছে 3খানা, সেই 3খানা টেন্ডার ভোটের ডিটেলসটা এর পরের কলামগুলোতে আপনার ফর্মটা ফিল আপ করে নিতে হবে। তো এই হচ্ছে 17C, খুব ইজিলি এবং খুব মনোযোগ সহকারে কিন্তু এটা ফিল আপ করে নিতে হবে। ঠিক আছে? না হলে কিন্তু সমূহ বিপদ। ক্লিয়ার একদম? এবং যথাযথ যে যা খাম রয়েছে সেই খামে ঢুকিয়ে দিয়ে আপনার ফিল আপ করে ওটাকে সিল করে নিতে হবে। ঠিক আছে? তো এই হচ্ছে 17C। এরপরে আমার বাকি ভিডিওগুলো রয়েছে, সব লিঙ্কগুলো দেওয়া রয়েছে, ভোটের সমস্ত ট্রেনিং এর ভিডিও, ফার্স্ট পোলিং অফিসারের ডিউটি থেকে শুরু করে প্রিজাইডিং অফিসারের ডিউটি কি রয়েছে, আপনার বাকি যে ভোটগুলো রয়েছে সমস্ত ভোট সম্পর্কে ডিটেলস রয়েছে। আমার চ্যানেলটাকে একটু ফলো করুন, চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভোটটা ভালোভাবে করুন।